বাবা, হ্যাঁ মহারানী, এখন আপনার বিশ্রাম নেওয়া হয়নি? হ্যাঁ, কখন রান্না করবেন আর কখন খাবো? হ্যাঁ, তারপরে মহারানীরাই বিশ্রাম নেয়, তুমি স্বীকার করছো, তুমি বলছো আমি মহারানী এবার বিশ্রাম নেবো। বলতে তোমার লজ্জা লাগে না? এই তো বললে মহারানী বিশ্রাম নিচ্ছ, কখন রান্না করবে কখন খাবো। তা তুমি কখন তো থেকে আমার বিশ্রাম নিতে কখন বলছো। থেকে বিশ্রাম নিচ্ছি? রান্নাটা করবে কখন আর খাবোটা কখন? হ্যাঁ বলো দেখি তুমি। শোনো না, একটা কথা বলি শোনো। আমি না কালকে ভোরবেলা স্বপ্ন দেখেছিলাম, তুমি আমাকে সকাল থেকে কোনো কিচ্ছু করতে দাও না, আমাকে রান্না করে খাইয়েছো, চান করিয়ে দিয়েছো, ঘর বাড়ি মুছে দিয়েছো, সব করছো। আমার স্বপ্নটা সফল করো। আমি ডিম সেদ্ধ করে এসেছি, মশলা বেটে এসেছি, তুমি জাস্ট মশলাটা ভেজে ডিমটা দিয়ে করে দেবে। স্বপ্ন দেখেছো না নিজের মনের কথা বলছো? কোনটা? আমি স্বপ্ন দেখেছি। ফালতু কথা বাদ দাও, স্বপ্ন দেখেছে নিজের। স্বপ্ন কখন দেখে তুমি জানো? যখন দুজন দুজনকে অনেক ভালোবাসো তখন। আর এই ক্ষেত্রে আমি তোমাকে খুব ভালোবাসি, তাই আমি তোমার নিয়ে স্বপ্ন আমাকে দেখি। খুব ভালোবাসো? তুমি আমার নিশ্চয়ই স্বপ্ন দেখো না, কোনো এই শুনলাম না তুমি আমার নিয়ে স্বপ্ন দেখো। দাদা, আমাকে খুব ভালোবাসো? খুব ভালোবাসি, খুব ভালোবাসো তো? তাই জন্য স্বপ্ন দেখেছি তোমায় নিয়ে আমি। না, খুব ভালোবাসো তো? হ্যাঁ। তাহলে এক কাজ করো, গিয়ে তাড়াতাড়ি উঠে রেস্ট না নিয়ে তাড়াতাড়ি উঠে ডিমটা রান্না করে দাও তো, খেয়ে নি। তাহলে যা। তো মহারানী কেন বললে? তো- মহারানী বলা মানে তো সে খুব আদরে যত্নে থাকে, তাকে মহারানী বলে। ও। যে কাজকর্ম করে খেটে খুটে ইসে করে, মানে খেটে খুটে এসে পাগল হয়ে যায়, তাকে খুব মহারানী বলে। ও। তুমি তো আমাকে মহারানী বলেছো, বলেছো কিনা বলো? বলেছো তো? হুম। তাহলে তো আজকের তো দিনটা, না না, সেই নন্দিনীর মতো। এই দিন শুধু এই দুজনার, আর কারো নয়, কারো নয়। ওইসব আজকের দিনটা তোমার সোনা। না, চট করে নাও। শোনো, ওসব আমি সাজগোজ পটানো করে মার্কা দেখো। কথা বলে। হ্যাঁ, সাজগোজ করে দেখো, একটু খোলাখালি করে এগুলো বসো, তবে আমি তো হাফ করে দিয়েছি। যাও না, তুমি যাও যাও। ওঠো, উঠে গিয়ে এবার তাড়াতাড়ি করো, তো আর ভালো লাগছে না আমার এসব। আজকের এই দিন শুধু এই দুজনার, আর কারো নয়, কারো নয়। যাও শোনা যাও, শুধু এই দিনটা তোমার আমার। আজকের দিন আমাকে একটু করে খাওয়াও। হ্যাঁ, ওঠো তো, ওঠো তো, তোমার সব আজকের দিনটা ওঠো, বিষয় ওঠো তো, তুমি ওঠো তো এখান থেকে। অনেক হয়েছে, অনেক নাকাম হয়েছে, অনেক কি করেছো। তুমি আমাকে মহারানী বলছো, আমার পাগুলো কি ব্যথা করছে। এবার পাগল কি করবে? পাগল আবার কি বলছে? ব্যথা করছে মানে কি বোঝাতে চাইছো তুমি? পাগুলো একটু টিপে দিতে হবে। কি? আমি উপরে শুচ্ছি, তোমার পাগুলো টিপে তোমার সাহস বন্ধ না তো? এখান দিয়ে টিপে দাও, মনে হয় গ্যাসের ব্যথা হচ্ছে। সাহস বন্ধ না তো? ফালতু কথা বলছো কেন? ওঠো, 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 ওঠো। এত মিষ্টি করে বললাম তোমায় নিয়ে স্বপ্ন দেখলাম, তুমি স্বপ্ন পূরণ আমায় করো। নিয়ে স্বপ্ন? ঘন্টা দেখেছো আমাকে নিয়ে? স্বপ্ন না ঘন্টা, কোনটা দেখেছো? আমি স্বপ্ন দেখেছি, ঘন্টা দেখিনি। ও। তুমি ঘন্টা দেখো, আমি স্বপ্নই দেখি। আমি ঘন্টা স্বপ্ন দেখি না। বুঝেছি, বুঝেছি। তুমি ওইসব যে পটানো এরকম মার্কা ইট বলছো। মার্কা কথাবার্তা অনেক শুনি, শুনতে শুনতে কান আমার পচে গেছে। হুম, মাথা ধরে যেত মানে সব পটানো মার্কা কথাবার্তা। উঠে গিয়ে ভদ্রমতো গিয়ে, ভালো মতো গিয়ে, ইজিলি গিয়ে, রিল্যাক্সে গিয়ে, আর যত রকম আছে সব করে গিয়ে ঘরে করতে শুরু করে দাও। আমি তো সুন্দর করে হাসি, তুমি তোমার হাসি দেখলে ক্যাবলা ক্যাবলা হয়ে যাও। হাই সোনা, যাও একটু করো, তোমার হেভি লাগছে দেখতে, সেটা খুব সুন্দর লাগছে বাবা। আমি তো চিনতেই পারছি না তোমার দিকে, তোমার দিকে চোখ খুলো না। আচ্ছা আচ্ছা, আসো একটু কাজল দিয়ে দিই তোমার চোখের কর্নার, নজর চালানো না লাগে। আমার কাজল শোনো, আমার কাজল কপালে দেওয়া আছে, কেউ নজর দিতে পারবে না। তথাপি তুমি উঠে গিয়ে সুস্থ মতো গিয়ে কাজ করো, বুঝলে? আমি আজকে এত সুন্দর ভাবে কাজকর্ম বললাম, এত সুন্দর সেজে গুজে আছি, তুমি আমায় দেখে একটু ক্যাবলা হচ্ছ না? কি? আমায় দেখে ক্যাবলা ক্যাবলা হয়ে যাচ্ছ না তো? তোমাকে দেখে ক্যাবলা হবো কেন আমি? ফিদা, যেটা বলে ফিদা। আমি এখন ও, ফিদাকে আবার ক্যাবলা বলে? ফিদাটা কি জিনিস আর ক্যাবলাটা কি জিনিস সেটা আমার জানা ছিল না। তুমি আমায় দেখে বোকা হয়ে যাও। বোকা হয়ে যায়? রান্নাটা করে খাও। তোমায় দেখে আমার মাথা, পা থেকে মাথা পর্যন্ত জ্বলতে থাকে। ইস, বোকা। তোমার পা যা, তুমি করবে না তো ঠিক আছে বাবা, তোমার কিছু করতে হবে না, আমি করছি ঠিক আছে। করে যে খাওয়াবো না আমি জানতাম, আমি স্বপ্ন থেকে যাই দিই, তোমার মতো মানুষকে আমি চিনি না গো। আচ্ছা ঠিক আছে, শোনো 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 শোনো, বসো বসো। সত্যি তো করে দিব, আমি পাতলে পড়বো। আমাকে মহারানী বলেছে, আজকে মহারানীর কাজ করে দিচ্ছি। ও গড, অনেক 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 তোমার চরণে শত কোটি প্রণাম। আজকে আমাকে রান্না করে খাওয়াবে কে? আমার সত্যি দিব, আমাকে রান্না করে খাওয়াবে। আহা, আহা। গডকে প্রণাম করছি, শোনো, তোমাকে একটা কথা বলি। বলে বলো। তোমার যে কাজ বাড়িতে, সেটা করে কমপ্লিট করে তুমি সাজো, ঘুমাও, শুয়ে থাকো, আমার কোনো আপত্তি বা অভিযোগ নেই। এটা আর একদিনকেও বলেছিলাম, আজকেও তোমাকেও দিলাম। তোমার যে কাজ আর আমার যে কাজ, আমি ঠিকঠাক টাইম মতো করে আমি আমার কাজ করে চলে আসি বাড়িতে, বুঝে গেল? আমি আজকের দিনটা শোনো, আজকে যাই হোক রিকোয়েস্ট করলে আমি কিছু বললাম না, ছেড়ে দিলাম।
ঠিক যাতে এই ধরনের কথাবার্তা আমাকে না বলা হয়, পরিষ্কার কথা তোমাকে আছে? বলতে হবে। আমি তোমার কথা সব কটা শুনলাম, গুনলাম, কানের এই পাশ দিয়ে ঢুকালাম, এই পাশ দিয়ে বন্ধ করলাম, মাঝখানে রেখে দিলাম, মানে মনে রেখে দিলাম। আজকের দিনের পর থেকে সব শুনবো। গড আজকে রান্না করে খাওয়াবে আমাকে, আহা আমি খুব আনন্দ। ও লাভ ইউ।